আজকে আমি আপনাদের গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগটি পাঠ করে শোনাব। আমি আজ শুধু বাংলা অনুবাদে শোনাব। তো আমি শুরু করছি। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, দুর্যোধনাদি মম পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডব পুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমাবদ্ধ হইয়া কি করিল? সঞ্জয় বলিলেন, হে রাজন, তখন পাণ্ডব সৈন্যগণকে ব্যূহ দ্বারা সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকট গিয়া কহিলেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রের সহিত পাণ্ডব পুত্রদের এই বিরাট সৈন্যদল দেখুন। এই সৈন্যদলে ভীম ও অর্জুনের ন্যায় মহা ধনুর্ধর বীরেরা আছেন। মহারাজ সত্যকী, বিরাট ও মহাবীর দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, মহাবীর্যশালী কাশীরাজ, পুরোজিৎ, কুন্তিভোজ, নরকশ্রেষ্ঠে শৈব, পরাক্রান্ত যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রানন্দন, অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এই সকল মহারথী বর্তমান। হে দ্বিজবর, আমাদের সেনাদলে যে সকল সেনাপতি রহিয়াছে তাহাদিগকে জানিয়া রাখুন। আপনার গোচরার্থে তাহাদিগের নাম বলিতেছি। আপনি নিজে পিতামহ ভীষ্ম, কর্ণ, রণশালী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তপুত্রা, ভূরিশ্রবা ও জয়দ্রথ। গুরুদেব আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। এরূপ নানা প্রকরণধারী যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছেন। তাহারা সকলেই রণবিদ্যায় বিশারদ, কিন্তু তথাপি আমাদের সেনানায়ক ভীষ্মের সেনাবল শত্রুর সঙ্গে যুদ্ধ করিতে পারিবে না বলিয়া মনে হইতেছে, আর সেনানায়ক ভীমের সৈন্যবল অধিক বলিয়া আমাদের সঙ্গে পারিয়া উঠিবে মনে হয়। আমি বলি, আপনারা নিজ নিজ ভাগ মতো যুদ্ধক্ষেত্রে থাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। দুর্যোধনের এই কথা শুনিয়া মহাবীর পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া উচ্চ স্বরে শঙ্খ বাজাইলেন। তাহার পর শঙ্খ, ভেরী, পণক, আনক প্রভৃতি বাদ্যযন্ত্র মহারোলে বাজিয়া উঠিল। সেই তুমুল শব্দে আকাশ বাতাস ভরিয়া উঠিল। তাহার পর শ্বেত অশ্বযুক্ত মহারথে বসিয়া শ্রীকৃষ্ণ ও অর্জুন দুইটি দিব্য শঙ্খ বাজাইলেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ, অর্জুন দেবদত্ত শঙ্খ, ভীমসেন পন্ড্র নামক শঙ্খটি বাজালেন। হে রাজন, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির, অনন্ত বিজয়, নকুল, সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। মহাবীর কাশীরাজ, শ্রেষ্ঠ বীর শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, মহাবীর সত্যকী, দ্রৌপদ ও দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রা পুত্রগণ, মহাবীর অভিমন্যু, ইহারা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিয়া আপনার পুত্রগণের হৃদয় যেন বিদীর্ণ করিল। হে রাজন, কৃষ্ণপক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখিয়া কপিধ্বজ রূথারূঢ় অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যভাগে আমার রথটি রাখো। আমি দেখি এই যুদ্ধে কাহাদের সহিত আমাদের যুদ্ধ করিতে হইবে। এই দুষ্ট বুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিবেন তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই। সঞ্জয় বলিলেন,
হে রাজন, অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সেনা দলের মধ্যে শ্রেষ্ঠ রথটি স্থাপন করিয়া বলিলেন, হে অর্জুন, ওই দেখো ভীষ্ম, দ্রোণ প্রভৃতি কুরু যোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত। তাহার পর অর্জুন সেই স্থানে অবস্থিত উভয় সেনাদলের মধ্যে পিতামহ, গুরু, তাত, পৌত্র, ভ্রাতা, শ্বশুর, মাতুল, সুরত প্রভৃতিকে দেখিলেন। সেই সকল আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে কুরুক্ষেত্রে অবলোকন করিয়া করুণায় অর্জুনের মন ভরিয়া গেল। তখন তিনি দুঃখিত হইয়া বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধকামী এই সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ অবসাদগ্রস্ত ও মুখ শুষ্ক হইতেছে, আমার শরীর কাঁপিতেছে, হস্ত হইতে গণ্ডীব স্থলিত হইতেছে এবং গাত্র দগ্ধ হইয়া যাইতেছে। হে কৃষ্ণ, আমি রথে অবস্থান করিতে অক্ষম, আমার মন অত্যন্ত অস্থির, আমি নানাবিধ অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি। যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করিয়া কোন শ্রেয় দেখি না। হে কৃষ্ণ, জয় চাহি না, রাজ্য চাহি না, সুখ ভোগ চাহি না। হে গোবিন্দ, রাজ্য বা ধনে আমার প্রয়োজন কি? যাহাদের জন্য রাজ্য ভোগ ও সুখ কামনা করি, সে গুরু, পিতামহ, পিতৃব্য, মাতুলাদি, ইহারা সবাই ধন ও প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধে উদ্যত। হে মধুসূদন, পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবনের অধিপত্য পাই তবুও নয়। হে কৃষ্ণ, জাতি বোধে শান্তি কোথায়? জ্ঞাতি বোধে শান্তি কোথায়? হে মাধব, ইহারা আততায়ী, তবু ইহাদিগের বধ করিলে পাপই স্পর্শ করিবে, সুতরাং আত্মীয় বোধে আমার কি রূপে সুখী হইব? হে জনার্দন, লোভে উহারা বুদ্ধিশূন্য হইয়া কুলক্ষয়ে ও মিত্রদ্রোহে যে পাপ হয় তাহা জানে না। কুলক্ষয়ে কি দোষ হয় আমরা তাহা জানিও কেন যুদ্ধ হইতে বিরত হইব না? কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হইলে অধর্ম সমস্ত কুলকে দূষিত করিয়া থাকে। হে কৃষ্ণ, অধর্মের প্রাদুর্ভাবে কুলস্ত্রীগণ ভ্রষ্টা হয়, ভ্রষ্টা স্ত্রীগণ হইতে বর্ণ সংকর জন্মগ্রহণ করে, বর্ণ সংকর হইলে কুলের নরক ভোগ হয়, আর তাহাদের পিতৃপুরুষগণের জলপিণ্ড লোপ পাওয়ায় নরকে পতিত হয়। কুলগ্নকারীদের বর্ণ সংকর দোষে সনাতন জাতিধর্ম ও কুলধর্ম সব নষ্ট হয়। হে জনার্দন, আমরা গুরুমুখে শুনিয়াছি যে যাহাদের কুলধর্ম নষ্ট হয় তাহাদের নিশ্চয়ই নরক বাস করিতে হয়। হায়, আমরা কি গুরুতর মহাপাপ করিতে উদ্যত হইয়াছি? কারণ রাজ্য সুখ লোভে নিজের স্বজনবধে রণোদ্যত। আমি নিজেকে বাঁচাইবার কোনো চেষ্টা করিব না, অথবা অস্ত্র ধরিব না। আমাকে এই অবস্থায় দুর্যোধনাদি কৌরবগণ যদি বধ করে তাহাও আমার পক্ষে মঙ্গল। সঞ্জয় বলিলেন, অর্জুন এই কথা বলিয়া শোকে ব্যাকুলত হইয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন। ইতি অর্জুন বিষাদ যোগে নাম প্রথম অধ্যায়। এই অধ্যায়টিতে অর্জুনের বলা কথাগুলি আমার খুবই মনে লেগেছে। উনি যা বলেছেন সত্যিই বলেছেন, সত্যিই তো। আত্মীয় স্বজনকে বধ করে কি সত্যিই শান্তি পাওয়া যায়? আপনাদের কি মনে হয়? আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও আমি খুবই শীঘ্রই দিয়ে দেব। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, কারণ এটা আমার প্রথম ভিডিও। ধন্যবাদ।